কখনো কি এমন হয়েছে তুমি পড়তে বসেছ, সব ঠিকঠাক, কিন্তু 15 মিনিট পরেই মাথা ভারী লাগছে? অথবা একদিন যা পড়লে পরিষ্কার বুঝেছিলে, 2 দিন পর মনে হচ্ছে সব গুলিয়ে গেছে? তুমি হয়তো ভাবছ সমস্যা মনোযোগে, অথবা তুমি যথেষ্ট সিরিয়াস না। কিন্তু যদি বলি সমস্যা তোমার ব্রেনে না, সমস্যা ব্রেনের জ্বালানিতে। তোমার ব্রেন শরীরের মাত্র 2% ওজন, কিন্তু এটা ব্যবহার করে শরীরের মোট এনার্জির প্রায় 20%। অর্থাৎ এটা শরীরের সবচেয়ে বেশি শক্তি খেকো অঙ্গ। এখন প্রশ্ন হলো, তুমি কি তাকে সঠিক জ্বালানি দিচ্ছ? ব্রেন আর খাবারের সম্পর্ক। আমরা সাধারণত খাবারকে ভাবি শরীরের জন্য, মাংসপেশি, ওজন, স্কিন এসবের জন্য। কিন্তু ব্রেনও খাবারের উপর নির্ভরশীল। ডক্টর ডেভিড পার্লমাটার তার বই ব্রেন মেকারে বলেন, তোমার ব্রেনের ভবিষ্যৎ নির্ভর করে তোমার প্লেটের উপর। তুমি যদি নিয়মিত খাও অতিরিক্ত চিনি, প্রসেসড খাবার, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, তাহলে ব্রেনের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকে ইনফ্লেমেশন। এই ইনফ্লেমেশনই তৈরি করে ব্রেন ফগ, মনোযোগের সমস্যা, মুড সুইং, স্মৃতিশক্তি কমে যাওয়া। তুমি হয়তো বুঝছো না, কিন্তু প্রতিদিন তোমার খাবার তোমার ব্রেনের পারফরমেন্স ঠিক করছে। গাট ব্রেন কানেকশন। একটা অবাক করা সত্য বলি, তোমার শরীরের প্রায় 90% সেরোটোনিন, যেটা হ্যাপি হরমোন নামে পরিচিত, তৈরি হয় তোমার অন্ত্রে। মানে তোমার গাট বা পেট তোমার ব্রেনের সাথে সরাসরি যুক্ত। যদি তোমার গাটে ভারসাম্য না থাকে, মুড খারাপ হয়, উদ্বেগ বাড়ে, মনোযোগ কমে। তাই ব্রেন শার্প করতে হলে প্রথমে গাট ঠিক করতে হবে। ফাইবার, দই, ফার্মেন্টেড খাবার এসব গাট ব্যাকটেরিয়া ঠিক রাখে, আর গাট ঠিক থাকলে ব্রেনও স্থির থাকে। ঘুম। রাত জাগা মানেই স্মার্ট না। পরীক্ষার আগে অনেকেই ভাবে আজ সারা রাত জেগে পড়ব, কিন্তু গবেষণা বলছে ঘুমের সময় ব্রেন স্মৃতি সাজায়, যা শিখেছ সেটা স্থায়ী করে। ঘুম কম হলে মনোযোগ কমে, রিয়াকশন টাইম স্লো হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে। তুমি যদি 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম না পাও, তাহলে তোমার ব্রেন হাফ পাওয়ারে চলে। অর্থাৎ রাত জেগে পড়া মানে নিজের পারফরমেন্স কমানো। ব্যায়াম, ব্রেনের অক্সিজেন। ব্যায়াম শুধু শরীরের জন্য না, কার্ডিও এক্সারসাইজ ব্রেনের রক্তপ্রবাহ বাড়ায়। রক্ত মানে অক্সিজেন, অক্সিজেন মানে পরিষ্কার চিন্তা। গবেষণায় দেখা গেছে নিয়মিত হাঁটা বা জগিং নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে। তুমি যদি প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটো, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই মনোযোগের উন্নতি দেখতে পাবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ব্রেনের প্রিমিয়াম জ্বালানি। মস্তিষ্কের প্রায় 60% অংশ ফ্যাট দিয়ে তৈরি, কিন্তু সব ফ্যাট ভালো না। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে DHA আর EPA, ব্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো সাহায্য করে স্মৃতি বাড়াতে, ফোকাস বাড়াতে, স্ট্রেস কমাতে, ইনফ্লেমেশন কমাতে। মাছ, আখরোট, চিয়া সিড এগুলো ওমেগা 3 এর ভালো উৎস। তুমি যদি পড়াশোনায় সিরিয়াস হও, তাহলে এগুলোকে ডায়েটে রাখো। কার্বোহাইড্রেট, শত্রু না, সঠিকভাবে দরকার। অনেকে ভাবে কার্ব খারাপ, কিন্তু আসল সমস্যা হলো রিফাইন্ড কার্ব। সাদা রুটি, পেস্ট্রি, সফট ড্রিঙ্ক এগুলো রক্তের সুগার দ্রুত বাড়ায়, তারপর দ্রুত কমে যায়। ফলাফল মাথা ঘোরা, ক্লান্তি, বিরক্তি। কিন্তু কমপ্লেক্স কার্ব যেমন ওটস, ব্রাউন রাইস, মিষ্টি আলু এগুলো ধীরে ধীরে এনার্জি দেয়। এতে ব্রেন পায় স্থিতিশীল জ্বালানি। প্রোটিন, মনোযোগের ভিত। প্রোটিনে থাকা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে নিউরোট্রান্সমিটার। ডোপামিন অনুপ্রেরণা, সেরোটোনিন স্থিরতা, নর অ্যাড্রিনালিন সতর্কতা। ডিম, ডাল, মাছ, বাদাম এই খাবারগুলো ব্রেনের কমিউনিকেশন সিস্টেম শক্ত করে। অ্যান্টিঅক্সিডেন্ট, ব্রেনের ঢাল। প্রতিদিন আমরা অক্সিডেটিভ স্ট্রেসের মুখোমুখি হই। এই স্ট্রেস ধীরে ধীরে ব্রেনের কোষ ক্ষতিগ্রস্ত করে। বেরি, পালং শাক, ব্রোকলি, ডার্ক চকলেট এই খাবারগুলো ইনফ্লেমেশন কমায়। দীর্ঘমেয়াদে এগুলো মেমরি লসের ঝুঁকি কমায়। পানি, ছোট কিন্তু শক্তিশালী ফ্যাক্টর। মাইল্ড ডিহাইড্রেশনও মনোযোগ কমিয়ে দেয়। তুমি যদি দিনে কম পানি খাও, তাহলে মাথা ভারী লাগবে। সারা দিনে নিয়মিত পানি খাও। ব্রেন হাইড্রেটেড থাকলে চিন্তা পরিষ্কার থাকে। ক্যাফিন, সীমার মধ্যে। কফি ফোকাস বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত হলে ঘুম নষ্ট, উদ্বেগ বাড়ে, এনার্জি ক্র্যাশ। মডারেশন জরুরি। যেগুলো কমাতে হবে: অতিরিক্ত চিনি, প্রসেসড স্ন্যাক্স, ট্রান্স ফ্যাট এগুলো ব্রেনে ইনফ্লেমেশন বাড়ায়, দীর্ঘমেয়াদে মনোযোগ কমায়। ব্রেন শার্প করার 5 ধাপ সংক্ষেপে: 1. প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম। 2. 20 থেকে 30 মিনিট ব্যায়াম। 3. ওমেগা 3 সমৃদ্ধ খাবার। 4. কমপ্লেক্স কার্ব প্লাস প্রোটিন। 5. পর্যাপ্ত পানি। এগুলো একসাথে কাজ করে। শেষ কথা, তুমি যদি একজন ছাত্র হও, তাহলে মনে রেখো, বইয়ের পাতা যত গুরুত্বপূর্ণ, তোমার প্লেটও ততটাই গুরুত্বপূর্ণ। একজন অ্যাথলিট যেমন বড় ম্যাচের আগে জাঙ্ক ফুড খায় না, তেমনি পরীক্ষার আগে তোমার ব্রেনকেও সঠিক জ্বালানি দাও। তোমার ব্রেনই তোমার সবচেয়ে বড় সম্পদ। তাকে শক্ত রাখো, তাকে পরিষ্কার রাখো, তাকে শার্প রাখো। আজ থেকেই শুরু করো।